বিয়েবাড়ির মরশুম তো এসে গেছে শীতকাল পড়তে না পড়তেই। তো আমার বান্ধবীর বিয়ে ছিল সুদূর বাঁকুড়ায়। এত বছর পর পুরনো দিনের কলেজের সমস্ত বন্ধু বান্ধবী সবার সঙ্গে দেখা, এ এক অনন্য পাওয়া। বিয়েবাড়ি, সাজগোজ, রোশনাই, খাওয়া দাওয়া সব মিলিয়ে তো একটা অভূতপূর্ব এক্সপেরিয়েন্সই বলতে পারেন। তো বিয়েবাড়ির সেদিনের স্টলে পাস্তা থেকে শুরু করে চিকেন পকোড়া, মোমো, স্যুপ সব কিছু ছিল। তার সঙ্গে খাওয়া দাওয়ার সঙ্গে তো আড্ডা এবং দুর্দান্ত গল্প, হাসি আর প্রাণ খোলা অনেক দিনের জমে থাকা কথা। সব কিছুই তো বন্ধুত্বের মাঝে এতটা দিন, আমাদের এতদিন পরে দেখা, সবাই যে যার জীবনে। তো খাওয়া দাওয়া আমরা এখানে সেরে নিলাম। স্টলের মধ্যে যা যা ছিল, ক্রিসপি চিলি, বেবিকর্ন, পাস্তা, স্যুপ সব কিছু খাওয়া দাওয়া সেরে আমরা একটু আড্ডা দিতে গেলাম। দেখুন, বিয়ের প্যান্ডেলটাও ভীষণ সুন্দর সাজিয়েছিল। আর ওইদিকে চলছিল ওদের প্রি ওয়েডিংয়ের ভিডিও। আর ফুচকা খেতে বসে গেছিলাম আমরা সবাই, বসে না, ফুচকা খেতে চলে গিয়েছিলাম আমরা সবাই। তাড়াতাড়ি করে সবাই একটু একটু করে সবাই আলু মাখা দিয়ে সুন্দরভাবে ফুচকার টক জল দিয়ে ফুচকা খেতে শুরু করে দিলাম। তারপর একটু ঘোরাঘুরি করে ওদের প্রি ওয়েডিংয়ের ভালোবাসায় ভরা সমস্ত মুহূর্তগুলোর সাক্ষী রইলাম আমরা। সত্যি ওদের সেই ছোটোবেলার প্রেম বিয়েতে পরিণতি পেল। আমার বন্ধু লিবিয়াকেও খুব সুন্দর লাগছিল, সুন্দরভাবে তার দিনটিতে সেজেছিল। আর এই দিনটার জন্য তো এত অপেক্ষা, এত বছরের প্রতীক্ষা। তো সবাই তো খুশি থাকবেই, তো আমরাও ভীষণ খুশি ছিলাম ওদের দুজনকে একসঙ্গে হতে দেখে। তারপর বোর তো একদমই হয়নি, কারণ বন্ধুরা একসঙ্গে ছিলাম। আর সঙ্গে সঙ্গে ওদের যে ভালোবাসায় ভরা মুহূর্তগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। অবশেষে চলে আসলো বাবাইদা, আমাদের বর। তো বর যখন আসলো, তার বরকে বরণ করার জন্য তো একটা হিড়িক পুড়ে যাবেই। তো সবাই আত্মীয় স্বজন সবাই মিলে একদম সুন্দরবনে বরকে স্বাগত জানালো। তারপর আমরা লুকিয়ে লুকিয়ে নয়, প্রায় মানে ওই আর কি, একটু পিছনে সাইড হয়ে দেখছিলাম। ভিড় জমে গিয়েছিল তো। একটা বিয়ের সঙ্গে জড়িয়ে থাকে দুটো পরিবারের ভালোবাসা, দুটো মনের মিলন, দুটো মনের ভালোবাসা। এই এত বছরের ভালোবাসা যখন পূর্ণতা পায়, সত্যি মা বাবা থেকে শুরু করে বন্ধু বান্ধব, সেই কাছের মানুষরা প্রত্যেকেই অনেক খুশি হয়, প্রত্যেকেরই অনেক মনে অনেক আশা থাকে। লিবিয়া তো আমাদের চুলবুলি ব্রাইড, নিজের বিয়েতে নিজের বরকে স্বাগত জানানোর জন্য একদম সুন্দরভাবে নেচে ঝিকিমিকি টুম্পা হয়ে একদম এগিয়ে আসছিল। তো সেটা দেখতে তো ভারী মজা লেগেছে। আর ও সত্যি খুব প্রাণ খোলা মানুষ, একদম দিল খোলাভাবে নিজের বরকে নিজেই স্বাগত জানালো। তারপর আমরা বসে পড়লাম খেতে। এটা ছিল পূজা। পূজা আমাদের সঙ্গে এমএসসি পড়েছে, আমার সঙ্গে না, আমার লিবিয়াদের সঙ্গে, আমার এমএসসি অন্য জায়গা থেকে। তো সবাই আমরা খেতে বসে তো ছিল স্যালাড, চিকেন ললিপপ, মশালা কুলচা, পনির দো পেঁয়াজা পোলাও, ভেটকি পাতুরি, মাটন কষা, চাটনি, পাঁপড়, হট গোলাপ জামুন, নলেন গুলের সন্দেশ, আইসক্রিম আর পাস। তো এতগুলো খাবার ছিল। তো প্রত্যেকটা খাবারই ভীষণ সুন্দরভাবে রান্না করা হয়েছিল এবং পরিবেশনও খুব সুন্দরভাবে করা হয়েছিল। এইদিকে সঞ্চি তো পড়তেই ব্যস্ত যে কী কী মেনুতে আছে। তারপর শিপুর হাজব্যান্ড সঞ্চি আর উডবি ছিল। আর ললিপপ এসে গেছে আমাদের প্লেটে। চিকেন ললিপপটা খেতে খুবই সুন্দর ছিল, খুবই স্বাদিষ্ট ছিল, আর জুসি ছিল, প্রচণ্ড টেন্ডার। এখানে খাইয়ে দেওয়া চলছে একে অপরকে। আর তারপর ছিল মশালা কুলচা, আর মশালা কুলচার সঙ্গে ছিল সাইড ডিশ কিছু একটা ছিল, পনির ছিল। তো মশালা কুলচাটাও নরম ছিল আর পনিরটাও বেশ টেস্টি ছিল। তো এটা আমি ট্রাই করে নিলাম। পনির আর মশালা কুলচার যে একটা অসাধারণ কম্বিনেশন, এটা সত্যিই জুড়ি মেলা ভার। তারপর পোলাও চলে আসলো। ভেটকি পাতুরি খাওয়া হয়ে গেছে কি আমার মনে নেই, পোলাও চলে আসলো। পোলাওয়ের পর চলে আসলো মনে হয় ভেটকি পাতুরি। ভেটকি পাতুরি তো সবারই খুব প্রিয়, আমারও খুব প্রিয়। আর এখানে ভেটকি পাতুরিটা বানিয়েছিল ভীষণ সুন্দর, মানে পাতুরির মধ্যে মশলা এবং যে ম্যারিনেশনটা খুব সুন্দরভাবে হয়েছিল। আর মাছটা একদম ফ্রেশ আর টেন্ডার ছিল, জুসি টেন্ডার। আর একটা মাস্টার্ডের সঙ্গে যে নারকোলের যে একটা কম্বিনেশন, ভীষণ ভালো খেতে ছিল। তারপর তো অবশ্যই মাটন ছিল। মাটন তো আমার ফেভারিট, মোটামুটি মাটন ফেভারিট। তো এরপরে মাটন ছিল। মাটনটা খাওয়ার জন্য তো প্রাণ তো সবারই একদম ওষ্ঠাগত থাকে, বিয়েবাড়ি মানেই তো শোস্টপার মাটন। তো মাটনটা ভীষণই টেন্ডার ছিল আর জুসি ছিল, আর খুব ভালোভাবে আর কি কুকড হয়েছিল। মাটনের সঙ্গে পোলাওয়ের কম্বোর তো আর কোনো জুড়ি মেলা ভার।
তো ভালোই খেলাম। তারপরে চাটনি আর পাঁপড় ছিল, চাটনি আর মশলা পাঁপড় দিয়ে শেষ করলাম আমাদের মোটামুটি খাওয়া দাওয়া। তারপর হট গোলাপ জামুন চলে আসলো, আর এই গোলাপ জামুনটা না গরম গরম ছিল, তো মুখে যেতেই শীতকালে এই হট গোলাপ জামুন পুরো একদম মিলিয়ে যাচ্ছিল। তারপরে চলে আসলো নলেন গুড়ের সন্দেশ, আর সেই নলেন গুড়ের সন্দেশের পর চলে আসলো আইসক্রিম। আইসক্রিম খেয়ে আমাদের খাওয়াটা তো কমপ্লিট হলো। আর এইভাবেই লিবিয়ার বিয়েতে প্রচণ্ড মজা করে হেসে খেলে বিয়ের দিনটা গেল। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে ওর বিয়ে দেখতে এসেছিলাম। এটা ওর রাত্রিবেলা সবাই মানে একদম ওয়েট করেছিল ওর বিয়েটা কখন হবে। ওদের তো আবার বাসি বিয়ে ছিল রাত মানে সকালবেলায়, যেহেতু ব্রাহ্মণ বাবাইরা। তো বিয়ের সময় ওর প্রাণ ভরা হাসিটা দেখে দেখুন ভালোবাসার মানুষকে সত্যি সারা জীবনের মতো পাশে পেলে কতটা মানুষ খুশি থাকে, কতটা মুখে হাসি থাকে। সত্যি ওরা এভাবেই যেন ভালোভাবে থাকতে পারে, সারা জীবন অনেক সুখে অনেক আনন্দ করে এভাবেই কাটাতে পারে। চলুন আজকের ভিডিও এখানেই শেষ, টাটা।